আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ জিবরিল ভাই শেরপুর থেকে প্রশ্ন করেছেন, ইমাম সাহেব যদি আয়শার চতুর্থ রাকাতে স্থানে 5 নম্বর রাকাত পড়ে ফেলে, অর্থাৎ 5 রাকাত পড়ে, তাহলে তার নামাজ হবে কি না? চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখানে কয়েকটি সূরত হতে পারে। ইমাম সাহেব যদি আয়শার, এটা আমরা 4টা সূরত ধরতে পারি। 1 নম্বর, ইমাম সাহেব যদি আয়শার নামাজে চতুর্থ রাকাতে বৈঠক করে পঞ্চম রাকাতের জন্য দাঁড়ায়, আর পঞ্চম রাকাতের দাঁড়ানোর পরে পঞ্চম রাকাতের সেজদা করার আগেই স্মরণ আসার কারণে আবার বৈঠকে ফিরে আসে, তাহলে শেষে সেজদায়ে সাহুর মাধ্যমে নামাজ যদি পূর্ণ করে, তাহলে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর সূরত, ইমাম সাহেব যদি আয়শার চতুর্থ রাকাতে বৈঠক করে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, আর পঞ্চম রাকাতের সেজদাও করে ফেলে, তাহলে পঞ্চম রাকাতের সাথে ষষ্ঠ 6 নম্বর রাকাত মিলে নেবে এবং শেষে সেজদায়ে সাহুর মাধ্যমে যদি নামাজ শেষ করে, তাহলে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর সূরত, ইমাম সাহেব যদি চতুর্থ রাকাতে বৈঠক না করেই পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যায় এবং পঞ্চম রাকাতের সেজদা করার আগেই স্মরণ আসার কারণে আবার যদি বৈঠকে চলে আসে, তাহলে সেজদায়ে সাহুর মাধ্যমে যদি নামাজ পূর্ণ করে, তাহলে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর সূরত, ইমাম সাহেব যদি চতুর্থ রাকাতে বৈঠক করা ব্যতীত পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যায় এবং পঞ্চম রাকাতের সেজদাও করে ফেলে, তাহলে এমত অবস্থায় তার নামাজ বাতিল হয়ে যাবে, নতুন করে তাকে আবার নামাজ পড়তে হবে। সুতরাং প্রশ্নে উল্লেখিত ব্যক্তি যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূরতের বা তৃতীয় এই 3 পদ্ধতির কোনো এক পদ্ধতিতে নামাজ পড়ে থাকে, তাহলে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি চতুর্থ সূরতে বা চতুর্থ পদ্ধতি মোতাবেক পড়ে, তাহলে তার নামাজ হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।